ভর্তি পরীক্ষার নতুন মানবন্টন কিন্তু এবছর প্রকাশ করা হয়েছে। মানবন্টনে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, যতটুকু চেঞ্জ হয়েছে আশা করি তোমাদের জন্য অনেকটা ফেয়ার হবে বা ইজি হবে, ঠিক আছে। সো আমরা নতুন মানবন্টন সম্বন্ধে আমরা বিস্তারিত তথ্য জানবো। দেখো নার্সিং 2025 সালে তুমি কি করবা, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাই তো। সো সেই ক্ষেত্রে দেখো বিএসসি নার্সিং এর মানবন্টন কেমন হবে। বিএসসি নার্সিং এর কোশ্চেন যেখান থেকে হবে, বাংলায় থাকবে 20, এইটা তোমাদের ইন্টারমিডিয়েট থেকে কোশ্চেন করা হবে। ইংলিশ থাকবে তোমার দেখো 20, এটা তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেনগুলো হয়ে থাকবে, বিভিন্ন ভার্সিটিতে আসে যে টাইপের কোশ্চেন ওই টাইপের কোশ্চেনগুলো হবে। এরপর দেখো ম্যাথের যে 10, এই ম্যাথের যে 10 মার্ক, এই 10 মার্ক তোমার হবে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে বেসিক যে ম্যাথগুলো রয়েছে ওই টাইপের কোশ্চেনগুলো হবে। এরপর দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা হচ্ছে তোমার এইচএসসি প্লাস এসএসসি লেভেলের কি হবে, বিজ্ঞান যেটা রয়েছে সেই টাইপের কোশ্চেন হয়ে থাকবে, বুঝছো। এরপর দেখো জিকে, এই জিকে তোমাদের কি সাধারণ জ্ঞান, এই জিনিসটা তোমাদের কমাই দিচ্ছে, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তোমাদের জন্য ইজি হবে। জিকে এখানে দেখো তোমাদের অনলি 10 মার্ক রাখা হয়েছে সাধারণ জ্ঞান। মোট তোমার কথা দেখো 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে, বুঝছো, যেহেতু মানবন্টনের পরিবর্তন আসছে। এরপরে দেখো ডিপ্লোমা নার্সিং এর মানবন্টনটা কেমন, ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারি তোমরা যারা দিবা সকলের মানবন্টনই সেম। সো সেই ক্ষেত্রে বাংলায় থাকবে দেখো 20, ইংলিশে থাকবে 20, জিকে থাকবে কত 20, এই যে ম্যাথে থাকবে কত 10, সাথে তোমাদের একটু বৃদ্ধি করেছে সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান। এই সাধারণ বিজ্ঞানে 25 ছিল, সেটা কি করা হয়েছে, সাধারণ বিজ্ঞানে জাস্ট 30 করে দেওয়া হয়েছে। জিকে 25 ছিল, সেখান থেকে 5 নিয়ে সাধারণ বিজ্ঞান, যেহেতু এটা নার্সিং রিলেটেড, এটা কি নার্সিং। সো সেই ক্ষেত্রে কি করবা, সায়েন্সের শিক্ষা দিলে তো অগ্রাধিকার থাকে, তোমরা সকলেই জানো, মেডিকেল পেশা বলো নার্সিং পেশা বলো। সো সেই ক্ষেত্রে তোমাদের বিজ্ঞানটার মার্কটা একটু বেশি করে দিচ্ছে। যেমন আমরা মেডিকেলে পরীক্ষা দিতে গেলে বায়োলজিতে কত মার্ক থাকে, 30 মার্ক থাকে। সো এখানে কিন্তু সাধারণ বিজ্ঞানটা তোমাকে কিন্তু কি করছে, 30 মার্ক দিয়ে দিচ্ছে। সো সেই ক্ষেত্রে সাধারণ বিজ্ঞানটাকে এক্সট্রা করে তোমার কি করতে হবে, ফোকাস করতে হবে। এই সাধারণ বিজ্ঞানের মধ্যে তোমার কি থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, বুঝছো। বিজ্ঞান মানেই যে বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান মানেই তোমার ক্লাস 9-10 বিজ্ঞান। হ্যাঁ বিজ্ঞান, এই বিজ্ঞান কিন্তু আবার সবগুলো নিয়ে ফিজিক্স রিলেটেড থাকে, কেমিস্ট্রি রিলেটেড থাকে, বায়োলজি রিলেটেড থাকে, এই সকল তথ্যগুলোই তোমার কিন্তু কি করতে হবে, পড়তে হবে। এই সাধারণ বিজ্ঞান কিন্তু এই বিজ্ঞান থেকে কিন্তু সাধারণ বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। সো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমার এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়লে তোমার সাধারণ বিজ্ঞানটা কমপ্লিট হয়ে যাবে, সব মিলেই তোমার কিন্তু সাধারণ বিজ্ঞান। এরপরে দেখো তোমরা যারা এবছর নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা বেসিক ফুল কোর্স রয়েছে, যেখানে 150 প্লাস লাইভ ক্লাস করতে পারবা, সরাসরি 120 প্লাস পরীক্ষা দিতে পারবা এবং সকল সাবজেক্টের স্পেশাল সাজেশন PDF ফাইল পেয়ে যাবা। এবং এই কোর্সটা আমাদের চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, যেটার ফি হচ্ছে অনলি 1020 টাকা। এই 1020 টাকা দিয়ে তুমি কি করতে পারবো, আমাদের ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। আমাদের সাথে ক্লাস প্লাস এক্সাম বেস মিলে প্রায় 600 প্লাস স্টুডেন্ট অলমোস্ট আলহামদুলিল্লাহ ডান, তারা নিয়মিত ক্লাসগুলো কন্টিনিউ করছে। তুমিও ভর্তি হওয়া মাত্রই তুমি কি করতে পারবা, তুমি যদি আজকে ভর্তি হও আজকে থেকে ক্লাস করতে পারবা, জয়েন হয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই। এটা চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। যে সাজেশনগুলো প্রোভাইড করবে এগুলো ভালো করে পড়লে মোটামুটি 100% প্রিপারেশন তোমার হয়ে যাবে। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241, এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। বা প্রয়োজন একটা ফোন কল দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে, যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই সাথে সাথে ইনশিওর করতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো আমরা নতুন মানবন্টন সম্বন্ধে আমরা বিস্তারিত তথ্য জেনে গেলাম। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।